হ্যালো বন্ধুরা, ইটস রূপকথা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। একটি গ্রামে একটি মেয়ে বাস করত। তো মেয়েটির খুবই ইচ্ছে ছিল, যখনই সে রাস্তাঘাটে দেখতে পেত যে কোনো ব্যক্তি জুতো পরে হাঁটছে, তখন তারও মনে হতো সেও জুতো হিল জুতো পরে হাঁটবে, হাঁটাচলা করবে। তাই সে তার বাবাকে বলল, বাবা আমি না চপ্পল নেব। তখন তার বাবা বাজার থেকে হাওয়াই চপ্পল নিয়ে এলো। হাওয়াই চটি তখনকার দিনের খুবই প্রচলিত ছিল, তাই হাওয়াই চটি এনে দিয়েছে। কিন্তু মেয়েটির পছন্দ হয়নি, কারণ সে যেরকমটা চেয়েছিল সেটা সে পায়নি। তাই সে আবারও বলল যে আমার এরকম না, অন্য রকম চপ্পল চাই। দিয়ে ওর বাবা কি করেছে, বাজার থেকে আবারও সেই অজন্তা চপ্পল এনে দিয়েছে। দিয়ে মেয়েটি বলল, না এটাও না, এগুলো তো অনেক পড়েছি। মেয়েটি তার বাবাকে বোঝানোর জন্য সে কি করেছিল, চটির নিচে 2-4টা চ্যাপ্টা পাথর গোড়ালির তলে রেখে দিয়ে, যাতে সে বোঝাতে পারে এটা উঁচু হচ্ছে, এই রকম কিছু চপ্পল এনে দেওয়ার জন্য। তো ওর বাবা বাজারে গিয়ে সেখান থেকে চামড়ার জুতো এনে দিল। তো তখনকার দিনে চামড়ার জুতো খুবই প্রচলিত ছিল। তো চামড়ার জুতো যেই এনে দিয়েছে ওটা খানিকটা হিল ছিল। তো মেয়েটির খুব পছন্দ হয়ে গেছে। তখন তার বাবা বলল, মা এটাকে চপ্পল বলে না, এটা জুতো বলে। তো তখনকার দিনের মেয়েরা জানতোই না যে কোনটাকে জুতো বলে, কোনটাকে চপ্পল বলে, কোনটাকে আবার হিল বলে। কিন্তু এখনকার দিনের ছেলে মেয়েরা খুবই অ্যাডভান্স হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের স্টোরিটা এতদূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমি এই যে দেখো এখন এঁচড় কাটবো, এঁচড়টা কেটে দিয়ে এতটাই শক্ত ছিল না, শক্ত লাগছিল। যাই হোক, এটাকে তো কাটতে হবে, তো আমি এটাকে কেটে নিয়ে রেখে দেবো, আর এটা মা রান্না করবে। তো আমি এই যে তেল দিয়ে ভালো করে এটাকে করে নিচ্ছি, কিন্তু এটা ছাড়াতে না প্রচণ্ড হচ্ছিল, ছাড়াতে পারছিলাম না আর কি, কি বলে পিছনের দিকে খোসাটা। তো যাই হোক, একটু টাইম লেগেছিল, কিন্তু ধীরে ধীরে করে আমি ছাড়ালাম। তারপর স্নান টান সেরে এই যে একটু ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে এবার খাবার খেয়ে নেব। তো তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।